বিকশিত বাংলা মোদির গ্যারেন্টি, বিকশিত বাংলা বিজেপির সংকল্প। দুর্গাপুর থেকে 5,000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে শিল্প, অন্যদিকে রাজনৈতিক বার্তা, উভয় দিকেই সমানভাবে আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তার বক্তব্যে স্পষ্ট, 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার তৃণমূল সরকারের দেওয়াল ভাঙার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। ये सावन का पवित्र महीना है। ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। বক্তব্যের শুরুতেই বাংলায় শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, জয় মা কালী, জয় মা দুর্গা। তিনি জানান, বাংলার মাটি প্রেরণার মাটি। এই মাটিতেই জন্ম নিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, দ্বারকানাথ ঠাকুর, বিধানচন্দ্র রায়ের মতো মনীষীরা। অথচ আজ সেই বাংলা কর্মসংস্থানের অভাবে বিপর্যস্ত। তরুণ প্রজন্ম রাজ্য ছেড়ে বাইরে পাড়ি দিচ্ছে। মোদির স্পষ্ট বার্তা, বাংলা উন্নয়ন চায়, বাংলা পরিবর্তন চায়। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের অন্যতম শিল্পোন্নত রাজ্যে পরিণত হবে। তাই মোদির আর্জি, একবার বিজেপিকে উন্নত বাংলা গঠনের সুযোগ দিন। তিনি বলেন, এখানে নদী আছে, সমুদ্র আছে, প্রতিভা আছে, শুধু প্রয়োজন একটাই, সঠিক দিশা। তার মতে তৃণমূল সরকারই এই রাজ্যের সমস্ত সম্ভাবনাকে আটকে রেখেছে। পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। यहां नदियां भी हैं और समंदर भी है। पश्चिम बंगाल सैकड़ों वर्षों से इंपोर्ट एक्सपोर्ट का केंद्र रहा है। यहां पोर्ट्स का बहुत बड़ा नेटवर्क है। यहाँ प्राकृतिक संसाधन है। মোদির ভাষণে আরজিকর এবং কসবাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে। তার দাবি, বাংলার হাসপাতালগুলি মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে তৃণমূল। এরপরে আসে কসবা প্রসঙ্গ। সেখানেও তৃণমূলের ছত্রছায়াতেই বেড়ে উঠেছে দুষ্কৃতীরা। তাই বাংলার বিকাশের সামনে সবচেয়ে বড় বাধা তৃণমূল। যেদিন এই দেওয়াল ভেঙে পড়বে, সেদিন থেকেই শুরু হবে প্রকৃত উন্নয়ন। আসাম থেকে ত্রিপুরা বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এখন উন্নতির শিখরে রয়েছে। ওড়িশাতেও শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ। তাই উন্নত বাংলা গঠনে সুযোগ দেওয়া হোক বিজেপিকে, আহ্বান প্রধানমন্ত্রীর। कामदार हो और दमदार हो। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। শিক্ষা দুর্নীতি নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করলেন তিনি। এসএসসি চাকরিহারাদের কথা তুলে মোদি বলেন, শিক্ষা নিয়ে বাংলায় যা চলছে তা যথেষ্ট চিন্তার। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সবকিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তৃণমূল এখানে শিক্ষায় দুর্নীতি এবং অপরাধের যৌথ আক্রমণ চালাচ্ছে। হাজার হাজার শিক্ষকের চাকরি গেল, তার কারণ তৃণমূলের ভ্রষ্টাচার। এর জন্য হাজার হাজার পরিবার সংকটের মুখে। শিক্ষকের অভাবে স্কুলে যে লক্ষ লক্ষ পড়ুয়া রয়েছে, তাদেরও ভবিষ্যৎ অন্ধকারে।
এমন হাল হয়েছে যে কোর্ট পর্যন্ত বলছে এটা সিস্টেমেটিক ফ্রড। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जाबे तबेई আসল পরিবর্তন আসবে। তৃণমূল বাংলার বর্তমান ও ভবিষ্যতের জন্য সংকট তৈরি করছে, তাই এর পরিবর্তন দরকার। বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায়। বিকশিত ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা উল্লেখযোগ্য। একসময়ে বাংলা ছিল সমৃদ্ধ এক বিকাশের কেন্দ্র, কিন্তু এখন আর তা নেই। এই অবস্থাতেই বদল চান মোদি। চান বাংলায় একটা ইমানদার সরকার, দমদার সরকার, যা মোদির গ্যারেন্টি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।